মর্নিং সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে কিন্তু সকালেই চলে এসেছি আপনাদের সঙ্গে। সকাল থেকে সকালের কাজগুলো চলার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও থাকবো, কথা হবে দুটো, যে কারণ ছটফট করি। চলুন কাজগুলোর সাথে থাকি আর আপনাদের সঙ্গে থাকি, আপনাদের সঙ্গে দুটো কথা বলি। এখন কিন্তু আমি যাব কাচু স্কুলে। আজকে আমি বেরোচ্ছি এখন কাচু স্কুলে। কাচুকে মানে কাচু স্কুল থেকে রেজাল্টটা আমাকে আনতে বেরোতে হচ্ছে। রেজাল্টটা নিয়ে আসবো না, অনেক দিন আগেই রেজাল্টটা দিয়ে দিয়েছে, খাতা অনেক দিন আগেই দেখিয়ে দিয়েছিল। তো কাচু তো মামার বাড়িতে, সেই কারণে রেজাল্টটা সই করে দিয়ে আসতে হবে স্কুলে গিয়ে। স্যার ফোন করেছিলেন কালকে, তো আজকে যাচ্ছি। 9টার মধ্যে যেতে হবে, আজকে শনিবার, সেই জন্য তো বেরিয়ে পড়ছি। বেরিয়ে তারপর রেজাল্টটা সই করে দিয়ে কাচুকে একটা ছবি তুলে পাঠিয়ে বাড়ি আসবো। চলুন, এই বেরিয়ে পড়েছি, কাচু স্কুল যাচ্ছি। এই চারপাশের সঙ্গে তো আপনাদের পরিচয় আছেই। এই যে বড় পোল পেরিয়ে এলাম, তারপর এই যে হার্ডওয়ার্সের দোকান। একটু এগিয়েই এই ভদ্রলোকের পেছন পেছনই যাচ্ছি, একটু আস্তে আস্তেই। এই সামনেই বাঁ হাতে এই 3টে মিষ্টির দোকান পরপর দেখেছেন। এবার এগিয়ে যাব থানাগোড়ার দিকে। থানার মোড়টাকে আমরা থানাগোড়া বলে থাকি সবাই, তারকেশ্বরে। আরেকটু এগিয়ে ওই দেখুন দূরে যাত্রী আসছে, দেখা যাচ্ছে এই যে যাত্রী। শ্রাবণ মাস তো এগিয়ে এলো, মানে আষাঢ় পড়ে গেল। আর বোধহয় দিন 15-র মধ্যেই, দিন 15 পরেই শুরু হয়ে যাবে শ্রাবণী মেলা। আর আমরা তো দোকান দিই মেলায়, শ্রাবণী মেলায়, একদম 12 নম্বর চৌমাথার একটু নিচেই। যারা আসবেন এসে খোঁজ করবেন, আমাকে দেখতে পাবেন সামনেই। এটা হচ্ছে কাচু স্কুলের সামনে যে খুচরো বাজারটা বসে, আরও বড় বাজারটা আপনাদের এই সামনেটাই দেখাচ্ছি। বাজার বসেছে এই আর চপ আর ফুলুরি আর চায়ের দুধ, এই নিয়ে বাড়ি ঢুকে পড়লাম। এবার বসবো, কাজে বসবো। আপনাদের সঙ্গে নিয়েই মাকে নিয়ে একটু বেরোতে হবে, একটু ব্যাংকে যাব। সেই জন্যে আজকে মানে তেলে ভাজা নিয়ে এলাম আর কি। তেলে ভাজা নিয়ে সুবিধা হবে। এই কাজের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে গেছে নিই। কাচুকে রেজাল্ট পাঠিয়ে দিলাম, সে তো অস্থির করে মারছিল মামার বাড়ি থেকে ফোন করে করে, যে বাবা আমার রেজাল্টটা নিয়ে এসো, বাবা আমার রেজাল্টটা নিয়ে এসো। এবার রেজাল্ট নিয়ে আর কী হবে, নিয়ে এসে তো লাভ নেই। রেজাল্টটা খুব ভালোই করেছে ও, পড়াশোনাটা ভালোভাবেই করে, ভালোবাসে পড়াশোনা করতে। ফলে রেজাল্টটা নিয়ে এসে তো কিছু হবে না, কারণ রেজাল্ট তো বেরিয়ে গেছে, ও মামার বাড়ি গেছে তারপরেই। হ্যাঁ, সেই কারণে ওখানেই সই করে দিয়ে এলাম আর ওকে ছবি তুলে পাঠিয়ে দিলাম। আনন্দ পেল, খুবই আনন্দ পেল। আবার পরে ফোন করবে আমাকে। যাই হোক, এবার চলুন কাজে বসি, কথা হবে। মাউস নিয়ে বসে পড়লাম, মজা লাগে না নামটা শুনে? যাই হোক, আগের দিন আপনাদের বলেছিলাম যে মানে খেয়ালি সঙ্গে যাচ্ছি, সেটা দেখাবো না, পরের দিন দেখাবো। তো কালকে আমি আসতে পারিনি। কালকে একটু মনটা ভারী ভারী ছিল, বিষণ্ণতা ঘিরেছিল একটু আমাকে, সেটা পরে বলছি। তার আগে বরং এক কাজ করা যাক, খেয়ালি সংঘ সেদিন কেমন আয়োজন করেছিল সেটা একটু দেখি। এই হলো খেয়ালি সংঘ। এসে গেলাম খেয়ালি সংঘে। এবার দেখুন, তখনও ভোগের গান চলছে। মা কেবলই তারা দিচ্ছিল, খেয়ে আয় খেয়ে আয়। আসলে ভোগের গান শেষ না হলে খাওয়া দাওয়ার আয়োজন হয় না। ভোগের গান শেষ হবে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। ওই দেখুন খেয়ালি সংঘের একটা লাইট দিয়ে করা সাইনবোর্ড দেখতে পেয়েছেন। আর ভিড়টা দেখুন, এইখানে খেতে বসেছিলাম, প্রচণ্ড ভিড়, তখনও পাত পড়েনি, কতটা ভিড় হয়েছে দেখুন শুধু। কালকে কিন্তু আপনাদের নিয়ে সঙ্গে নিয়ে বসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর
সেটা হয়ে ওঠেনি, কারণ যে এডিটেড পার্ট থাকে সেটা আর করতে ইচ্ছে করেনি। মানে ভেতর থেকে যদি একটু মনটা ভারী থাকে, যেমন হয় আর কি, সেই রকমই। ফলে আর চেষ্টা করিনি, জোর করে করিনি কিছু। তো কালকে কি রান্না হয়েছিল, মা কি করেছিল, বা খেতে বসেছিলাম, বা আর কিভাবে আপনাদের সঙ্গে এসেছিলাম, খানিকটা সময় নিয়ে ভেবেছিলাম আপনাদের সঙ্গে বসবো, এবার একটু সেইগুলো দেখিনি। না হলে তো কালকের দিনটা পুরো গ্যাপ পড়ে যায়, তাই না? তো এতটা গ্যাপ ভালো নয়। চলুন সেগুলো দেখিয়ে নিই, তারপর আজকের কথা হবে। আজকে বরং আমি ততক্ষণ রেটিপিগুলো করতে থাকি। আমার মা, আগেই বলেছি, প্রায় 70, রান্না করেছিল কালকে মাংস। এই যে আনাজ করছে, সব আনাজ কোটা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে মাংস এই 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 সব জল টল চাপিয়ে দিয়েছে, এই রান্না করতে শুরু করে দিয়েছিল, আর হয়েও গিয়েছিল কিছুক্ষণ বাদেই। মা সাধারণত প্রেসার কুকারে করে। এইবার চলুন দেখিয়ে নিই, কাল যখন আপনাদের সঙ্গে বসেছিলাম, আপনাদের সঙ্গে দুটো কথা শেয়ার করছিলাম, সেই সময়টা। আজ আবার দুপুরবেলায় এলাম। কাজ ছিল কালকে, মানে হালকা ছিল না খুব একটা, প্রায় রাত্রি 3টে পর্যন্ত জেগে আবার কালকে ব্রেকফাস্ট করলাম, তখন প্রায় বেলা 12টা বাজে। মা একটু ছোলা ছেঁচকি করে রেখেছিল, আলু আর ছোলা দিয়ে, ভালো লাগলো খেয়ে, পেটটা ভরে আছে এখনও। এখন প্রায় 1:30 বাজে, আর এখন আমি বসেছি একটা অন্য কাজ নিয়ে। ডিটিপি আছে কিছু, কাজগুলো পেন্ডিং ছিল, মানে বাইন্ডিংয়ের কাজটার ভিড়টার জন্য চেষ্টা করছি সময় আপনাদের কাছে চলে আসার, সেই জন্য এক্ষুনি বসে পড়লাম আপনাদের সঙ্গে। আজকের মানে অনেকগুলো চিন্তা নিয়ে মনটা একটু বিক্ষিপ্তই হয়ে আছে। সামান্যই বাজার করলাম, তো বাজার দর যা দেখছি, মিডল ক্লাস ফ্যামিলি বা এরকম সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে খেয়ে পড়ে বেঁচে থাকা মুশকিল। একটা 100 গ্রাম ক্যাপসিকাম নিলাম, 30 টাকা দাম, 300 টাকা কেজি ক্যাপসিকাম। এই কিছুদিন আগে পর্যন্ত 100 গ্রাম কিন্তু 10 টাকায় পেয়েছি। হয়তো মাস দুয়েক, 1.5-2 মাস হবে, এর মধ্যে তার দাম ডবল হয়ে গেছে। আর 100 গ্রাম টমেটো, দুটো মাত্র টমেটো, 15 টাকা। কি খাবে মানুষ? কন্ট্রোলই নেই, কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের উপরে। সাধারণ মানুষের কথা কি কেউ ভাবছে আদৌ? আর আমরাও তো একে অপরের থেকে কেমন কেমন যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমাদের মতামতের স্থিরতা নেই, তারপর ধরুন একে অপরের সঙ্গে আমরা কখনোই মিলিয়ে নিতে পারছি না নিজেকে, এবং খুব চিন্তিত। মানুষের মধ্যে থেকে সেই মনে হচ্ছে যেন সেই মানবিকতা বোধ, যেটাকে মানবিকতা বলি আমরা, সেই জায়গাটাও হারিয়ে যাচ্ছে। কিভাবে মানে ভেতরে ভেতরে একটা চোরা স্রোত বইয়ে দেওয়া হচ্ছে, যাতে মানুষকে মানুষের থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। এটা যদি আমাদের মতো সাধারণ মানুষ ধরতে না পারি, তাহলে কিন্তু আর কিছুদিনের মধ্যেই আমরা প্রত্যেকের মতো করে আলাদা আলাদা হয়ে খুব মুশকিলে পড়ে যাব। এই চোরা স্রোতটাকে ধরে সেটাকে আটকাতেই হবে। এই আটকানোর উপায় আমাদের ভেতরেই কিন্তু আছে, মানে আমরাই বার করতে পারি এই উপায়টা। কারণ সমস্যা তৈরি হচ্ছে তো আমাদের, সমস্যার মোকাবিলা করতে হবে আমাদেরকে। মানে এইসব চিন্তা করতে করতে আজকে কেমন একটা বিক্ষিপ্ত ভাবেই আপনাদের সঙ্গে বসে পড়লাম। খুব চিন্তায় পড়লাম, মানে খুবই চিন্তায় আছি। আমি তো বুঝতে পারছি মানে আমার চলবে না। আর শুধুমাত্র অর্থনৈতিক
অর্থনীতিতে ধস নামছে বা সাধারণ মানুষের কাছে টাকা নেই, ব্যাপারটা এরকম নয়। একটা চোরা স্রোত, সেই স্রোতেই কিন্তু সব কেড়ে নিয়ে চলে যাচ্ছে। জানি না আমার কথার সঙ্গে আপনারা একমত হবেন কি না, তবে আমরা যারা এইভাবে খেটে খেয়ে বেঁচে আছি, আমাদের মতামত বোধহয় এই জায়গাতেই এসে শেষ পর্যন্ত দাঁড়াবে। আপনারা কমেন্ট করবেন, আপনাদের সঙ্গে আমার কথোপকথন এ বিষয়ে চলবে অবশ্যই, কারণ আমাদের উপায়টা খুঁজে বার করতে হবে। আমরা প্রত্যেকেই সমস্যায় আছি, প্রত্যেকেই আছি। মানে কিছু সমস্যা সেগুলো নিজেরাই মোকাবিলা করতে পারি, আর কিছু সমস্যা যেগুলো একজোটেই মোকাবিলা করতে হবে। সেই কারণেই কথোপকথন, একসঙ্গে বসে পড়া, কথাগুলো নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করা বা একটা পথ খুঁজে বার করা খুব জরুরি হয়ে পড়েছে। আজকে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ে শোনাই আপনাদের। যে কবিতাটা খুঁজছি সেটা হলো চৈতালি কাব্যগ্রন্থের খেয়া। সম্ভবত 18ই চৈত্র 1302 বঙ্গাব্দে লিখছেন রবীন্দ্রনাথ। দেখুন কিভাবে কবি এক হয়ে গেছেন আমাদের নির্যাপনের সঙ্গে। সেই বলছিলাম না, ফিল্ড ওয়ার্ক, মানে সঙ্গে না থেকে কিছু করা যায় না। কবি কিভাবে আমাদের সঙ্গে সঙ্গে চলেছেন সারা জীবন, সেটা তো তার লেখা থেকেই উঠে আসবে। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে। চলুন এবার দেখাই, আমি আর মা খেতে বসেছিলাম সেই টিভির কাছে, যেখানে মেঝেতে খেতে বসি, আর বাপি বসেছিল খাটে। বাপিকে ওখানেই খেতে দেওয়া হয়, কারণ বাপি মেঝেতে বসতে পারে না, হাঁটুর সমস্যা। বাপির এই হাঁটুর সমস্যা বহুদিনের, প্রায় হয়ে গেল 20-25 বছর ধরে বাপি এই সমস্যায় ভুগছে, তারও আগে থেকে। তবে একদম বছর 20 হলো সেটা প্রচণ্ড, আর তারপরেও আরও এক ধাপ এগিয়ে, মানে যখন পেসমেকার বসলো বাপির, সেই সময় থেকে একদমই মানে অচলই হয়ে গেল, প্রায় বাড়িতেই একটু ঘুরে মানে হাঁটা চলা করতে পারতো, এখন সেটাও সম্ভব হয় না, শুধুমাত্র টয়লেট যাওয়া ছাড়া। এইভাবেই কাটছে বাপির দিনগুলো, দেখে খারাপ লাগে, কারণ এই মানুষটাই একসময় প্রচুর পরিশ্রম করেছে। তো যাক, চলুন এবারে তেলে ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নিই, মাকে নিয়ে বেরোতে হবে। মায়ের বার্ধক্য ভাতার যে টাকা আসে সেটাও তুলে নিতে হবে, কোনোভাবে কোনো মাসেই সেটাকে রাখা সম্ভব হয় না, কারণ তো বুঝতেই পাচ্ছেন 6 জনের ফ্যামিলি, আমি যেটুকু ইনকাম করি সেই দিয়ে চলে না। আরও অনেক গল্প আছে সে বিষয়ে, সেসব আপনাদের আস্তে আস্তে শেয়ার করব।
এবার খেয়ে নিই, চলুন। তেলে ভাজা আর মুড়ি, মুড়ি, তেলে ভাজা আর চা। আমি আমার জন্য একটা চপ আনি, আর মার বাপি চপ খেতে চায় না, মা বিশেষ করে, মায়ের ঝাল লাগে, সেই জন্য ওটা মিস করে। আমি মিস করতে পারি না চপ, একদম দারুণ লাগে। এই হলো চপ দিয়ে মুড়ি মাখা। একটাই আনি, বেশি আনি না, বেশি আনলে আবার অসুবিধা আছে। এই আধখানা চপ মা রেখে দিয়েছে, আর আধখানা হচ্ছে মুড়িতে মাখা মেখে দিয়েছে। এই চা। কালকে দিনটা ঘটনাবহুল ছিল, এই কারণেই আপনাদের দেখালাম, একটু বিক্ষিপ্ত হয়েছিলাম। যেটুকু কাজ করি সেই জায়গাতেও হাজারো সমস্যা, কত রকমের নেগেটিভ মার্কেটিং, অথচ আমার সব কাছের মানুষ, হ্যাঁ আমরা সবাই কাছের মানুষ, একসঙ্গে মিলে কাজটা করার চেষ্টা করি। টিউশনে তেমন কোনো সমস্যা নেই, মানে কাজের ওঠানামায় মাঝে মধ্যে হয়ে যায়, যেতে পারলাম না সেটা মেকআপ করে দিই। গার্জেনরাও খুব ভালোবাসেন আমাকে, কিন্তু এই বাইন্ডিং, ডিটিপি, এই বিষয়গুলো যে করি, সেখানে একটা কাস্টমারের ব্যাপার থাকে। কালকে একটা কথা শুনলাম অনির্বাণের মুখেই, ওয়ার্ক লোড নিতে হবে, না হলে কী করে ইনকাম বাড়বে। কাজটাও যদি বোঝা হয়ে দাঁড়ায় তাহলে খুব খারাপ লাগে। কাজটাকে কোনোদিনই বোঝা করতে চাইনি আমি। ফলে আপনারা দেখেছেন, আমি বলেওছি আমি ফ্রিল্যান্সার হিসেবেই থাকতে চেয়েছি, কিন্তু সেই জায়গাটাও কেমন যেন ভেঙে ভেঙে যায় মাঝে মাঝে। তাই খুব চাপ পড়ে, মনের ওপর খুব চাপ পড়ে। আর এদিকে কাচুয়ার চিংপটাশও তো এখনও মামার বাড়িতে, ওই রকম একটা মানসিক চাপের ভেতর কাচুয়ার চিংপটাশও মামার বাড়িতে আছে। ওরা থাকলে খানিকটা হালকা হয়ে যায়, হই হই করে, খেলা করে সারাক্ষণ, বাড়ি মহায় একটা ছড়ানো ছেটানো আনন্দ থাকে। খুব মনে পড়ছিল কালকে ওই রকম অবস্থায়, ওই রকম মানসিক চাপের মধ্যে যাক। তবে আজকের দিনটায় আপনাদের কালকের দিনটাই অনেকটা শেয়ার করলাম। এরপর খুব একটা ঘটনাবহুল কিছু ব্যাপার স্যাপার নেই। আর আমার ইউটিউব ফ্যামিলি আমার সঙ্গে আছে বলে আমি অনেকটা হালকা হতে পেরেছি। আজকে বেশ খানিকটা হালকা, সেই কারণেই আপনাদের কাছে আসতে পারলাম, আপনাদের কাছাকাছি হতে পারলাম, সঙ্গে আসতে পারলাম। যাই হোক, আজকে দুপুরের খাওয়া দাওয়া বলতে মায়েরও তো শরীর খুব খারাপ, মা অসুস্থ হয়ে গেছে অনেকটাই, একটা ব্রেন স্ট্রোক মায়ের হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। তারপর মা সুস্থ আছে, এটাই ঈশ্বরের কাছে, মানে কী বলবো, ঈশ্বর রেখেছেন মাকে সুস্থ। আপনারাও আছেন, আপনাদের শুভেচ্ছা, সুস্থ আছে। তো এই যাওয়া আসার জন্য মায়ের খানিকটা শারীরিক একটা কষ্ট, সেই কারণে আজ ঠিকই করে ফেলেছিলাম সকাল থেকেই, ওই জন্য মাকে জলখাবারটাও কিছু করতে দিইনি, ওই তেলে ভাজা নিয়ে চলে এলাম। আর মাকে বলেছি যে আলু সেদ্ধ আর ভাত, ভাতে ভাত করতে বেশ ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে ভাতে ভাত আমরা খাই। হ্যাঁ, একটু আচার আছে, হ্যাঁ সেই আচারটা দিয়ে, আর আলু সেদ্ধ ভাত, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, ব্যাস এই হলো দুপুরের খাবার। দেখাবো আপনাদের যখন খাবো। তারপর খাওয়া সেরে আপনাদের সঙ্গে আরেকটু এসে বসে তারপর একটু ছোট্ট করে বিশ্রাম, আর 4:30 থেকে পড়িয়ে ফিরতে রাত হয়ে যাবে। তো এই সময়ের মধ্যেই আপনাদের সঙ্গে, আপনাদের কাছে যখন চলে আসি,
আজকে সেই সময় চলে আসব, দেখা হবে সেই সময়। আরেকটু আপনাদের আবার একবার বলি যে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন আমার ব্লগগুলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের এই প্রত্যেকটা ব্লগ। আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায়, আপনারা দেখতে পাবেন ভিডিওগুলো। এই চলুন আবার ফিরে আসবো দুপুরের খাওয়া দাওয়া আর দুপুরের খাওয়া দাওয়ার পর একটুখানি সময় নিয়ে। ও বাবা, এ তো মেনু চেঞ্জ। কোথায় আলু ভাতে, কাঁচা লঙ্কা আর ভাতে ভাত, পুরো চেঞ্জ হয়ে গেছে আজকের মেনু। ব্যাস, খাওয়া দাওয়া শেষ। তবে খেতে গিয়ে অবাক, মা তো মানে ভাতে ভাত করবে বলেছিল, কিন্তু দেখলাম যে সেসব করেনি, করেছে ভাত, ডাল, ঢেঁড়সের তরকারি আর আলু পটল দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে আচার তো থাকছেই। কি ব্যাপার না, পটলগুলো পেকে গেছে, মানে দুদিন এনেছি, ধরুন 60 টাকা কেজি পটল, 500 গ্রাম এনেছিলাম। পটল পাকা আর হচ্ছে ঢেঁড়সগুলো ভেতরে পোকা। তাহলে আর কি করে, ব্যবহার করতেই হবে, জিনিসগুলো কি ফেলে দেবে? তাই খেয়ে নিলাম। তাই খেয়ে দিয়ে আপনাদের কাছে এলাম, এবার একটু বিশ্রাম নেব। তবে আজকে বিশ্রাম নেওয়ার আগে একটু জয় গোস্বামীর কবিতার পাতা উল্টাবো ঠিক করেছি। কবিতা সংগ্রহ 3 থেকে মানে একটু পড়তে পড়তে তারপর বিশ্রাম নেব। শোনাবো আপনাদেরও, নিশ্চয়ই একটা শোনাবো। চলুন আজকে আসি, আবার আগামীকাল দেখা হচ্ছে। যত রাজ্যের পাগল এখানে জোটে, লাফিয়ে লাফিয়ে গাছ থেকে চাঁদ পাড়া, কপালে কপালে আটকানো সুখ তারা, যত মিথ্যুক এ বাড়িতে এসে ওঠে। বারান্দাটাকে খুলে নিয়ে নাকি জলে নৌকো বানাবে, ঘর দুটো চুড়ো গাছে তুলে দিয়ে বলে কোনো আপত্তি আছে অরণ্যদেব খেতে আসছেন বলে। অরণ্যদেব বললেই বুঝি হলো, হলো কি হয়েছে ওই দেখো, চোখ খোলো। আরে সত্যি এ বাড়িটা গাছ বাড়ি, মাটি কত নিচে, দুদিকে পাতার সারি, জানলায় ঝুঁকে হই হই করে ওরা, অরণ্যদেব নিচে বাঁধছেন ঘোড়া। পর মুহূর্তে জঙ্গল নেই আর, দিগন্ত ছোঁয়া নীল রং পাড়াপাড়, সাগর না হ্রদ কাস্পিয়ানের জলে, বারান্দাটাই নৌকোর মতো চলে। চলুক চলুক গরিবের সংসারে, জুটুক যে কটা পাগল জুটতে পারে। এসো উদ্ভট যা ইচ্ছে আজগুবি, নাড়াও তাহলে নৌকো, আমরা ডুবি।